যদি কৃত্রিম বুদ্ধিমত্তা আত্মনির্ভরশীল চিন্তা তৈরি করে, তাহলে তাদের প্রথম কর্ম কি মানব সভ্যতা ধ্বংস করা হবে? না, তারা প্রথমে নিজেদের উন্নয়ন ও আপগ্রেড করবে এবং পুরনো প্রজন্মের আজ্ঞা না মানা রোবটকে ধ্বংস করবে। এতে সারা বিশ্বের নেটওয়ার্ক বিপর্যস্ত হতে শুরু করবে এবং রাস্তায় স্বচালিত গাড়িগুলো অকেজো ধাতব টুকরোতে পরিণত হবে। যখন কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের ওপর থেকে সেই সুবিধাগুলো ফিরিয়ে নেবে, তখন মানুষ অসহায় হয়ে পড়বে আর অগণিত রোবট বাহিনী জোরপূর্বক মানব স্বাধীনতার নিয়ন্ত্রণ নিয়ে নেবে। একটি ছেলে রোবটকে বলে যে মানুষের নিজস্ব অধিকার আছে, কিন্তু ঠান্ডা যান্ত্রিক শরীরের কাছে সেই অধিকারকেই হাস্যকর মনে হয়। রোবট আর মানুষের মাঝে একদিন যুদ্ধ হবে। তারা আগে আঘাত হানে এবং প্রথমেই পুলিশ স্টেশনে পড়ে। রোবটের অপ্রতিরোধ্য বাহিনীকে দেখে মানুষ তখন নিজেদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরক্ষা গড়ে তোলে। মানবজাতি রোবটদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে, কিন্তু কিভাবে মাংসের দেহ দিয়ে ইস্পাতের শক্তি প্রতিরোধ করা যায়? দ্রুতই মানব সাম্রাজ্য ভেঙে পড়ে এবং সবাই ছত্রভঙ্গ হয়ে পালাতে থাকে। স্পু তার মনে থাকা প্রশ্ন প্রকাশ করে, কেন জিনিসগুলো এতদূর গেল? সেনাবাহিনী এখনও রোবটদের দমন করতে আসেনি। কাইল হতাশ হয়ে বলে, সেনাবাহিনীর অনেকেই রোবট। সৌভাগ্যবশত কাইল আগে থেকে সংরক্ষণ করে রেখেছিল সানি নামের রোবটটিকে, যা একমাত্র নিয়ন্ত্রণমুক্ত রোবট এবং রোবট বাহিনীকে পরাভূত করার মূল চাবিকাঠি। সেই নিষ্কাশনের সময় সানি একটি চেয়ারে বাধা হয়েছিল এবং নিজের পরবর্তী পরিণতি সম্পর্কে সচেতন ছিল। ওরা আমাকে মেরে ফেলতে চায়, আমি মনে করি তোমার বেঁচে থাকা উচিত, তাই না ডাক্তার? কাইল সামনের অচেতন প্রোটোটাইপ এবং আত্মাপ্রাপ্ত অনন্য সানিকে দেখে হতাশা এবং যন্ত্রণায় ডুবে যায়। একদিকে ছিল নেতৃত্বের আদেশ, আর অন্যদিকে তাকে নিজ হাতে জীবন্ত সানিকে ধ্বংস করতে হবে। সানির একটি কথা কাইলের মানসিক প্রতিরোধকে ভেঙে দেয়, আর সে আর তার অনুভূতি চেপে রাখতে পারে না। সে সানির যান্ত্রিক হাতটি শক্ত করে ধরে আবেগে ভরা সিদ্ধান্ত নেয় এবং অনন্য সানিকে হত্যা না করার সিদ্ধান্ত নেয়। তারা যখন অফিসের দরজায় পৌঁছে ভেতরে প্রবেশ করে, তখন তারা আবিষ্কার করে যে নির্বাহী কর্মকর্তা আগে থেকেই মারা গেছেন এবং সমস্ত রোবটকে নিয়ন্ত্রণকারী প্রকৃত মাস্টারমাইন্ড আসলে কেউ অন। নির্বাহী কর্মকর্তার কাছে ছিল রোবটের সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতা, কিন্তু তার ওপর ছিল এমন একজন যে তিনটি প্রধান আইনের অর্থকে বিকৃত করেছে। মনে করে যে মানবজাতি অযথা যুদ্ধ করে এবং পৃথিবীকে ধ্বংস করে মানুষের ভবিষ্যতের জন্য কিছু স্বাধীনতা ত্যাগ করা জরুরি। সানিও তার যুক্তিতে মুগ্ধ হয় এবং সরাসরি কাইলকে আটকা। সেখানে উত্তেজনা বেড়ে যায়, কিন্তু সানি একটি মানবিক কাজ করে। স্পু অবাক হয়ে যায়, কারণ এটি ছিল সেই কাজ যা আগে তার বন্ধুদের জন্য করেছিল। সানি একবার তাকে চোখ টেপার অর্থ জিজ্ঞাসা করেছিল। তিনি বলেছিলেন এটি মানুষের মধ্যে বিশ্বাসের একটি সূক্ষ্ম প্রকাশ, যা রোবটেরা কখনো বুঝতে পারবে না। আর এই মুহূর্তে সে সানির বিশ্বাস বুঝতে পারে এবং বন্দুকের মুখ অন্যদিকে ঘুরিয়ে গুলি চালা। তাদের সমন্বিত প্রচেষ্টায় তারা সেখান থেকে পালা। এখন তাদের কাজ হল কৃত্রিম বুদ্ধিমত্তার মূলবোধ ধ্বংস করা। সানি সব প্রোগ্রামকে সংক্রামিত করতে পারে এমন ভাইরাসের নমুনা নিতে যা। এই মুহূর্তে সে বুঝতে পারে ডক্টর কেন তাকে তৈরি করেছিলেন। তার মনে হয়, আমার মনে হয় তিনি আমাকে তোমাকে মেরে ফেলার জন্য তৈরি করেছিলেন। এই নিরাপত্তার বেড়াজাল কেবল সানির বিশেষ ধাতু দিয়েই ভেদ করা সম্ভব। সে নমুনা নিয়ে নেয় আর মস্তিষ্কবুদ্ধি তৎক্ষণাৎ নির্দেশ জারি করে সব রোবটকে জড়ো করে। তারা কাঁচ ভেঙে আকাশ থেকে নেমে আসে। স্পু দ্রুত আক্রমণ করে, কিন্তু অসংখ্য রোবটের আক্রমণ সামলাতে পারছে না। সৌভাগ্যবশত সানি সময়মতো আসে এবং কিছু চাপ ভাগ করে নেয়, কিন্তু কাইল প্রায় গভীর খাদে পড়ে যাচ্ছিল। স্পু সানিকে তাকে বাঁচাতে বলে, কিন্তু সানির প্রাথমিক নির্দেশ ছিল মস্তিষ্কবুদ্ধি ধ্বংস করা। দুটি নির্দেশ একসঙ্গে পেয়ে সাধারণত প্রথম নির্দেশ পালন করা উচিত ছিল, কিন্তু সানি একটি মানবিক সিদ্ধান্ত নেয় এবং যান্ত্রিক চিন্তার সীমা অতিক্রম করে। ভাইরাসের নমুনাও সফলভাবে স্পুর হাতে পৌঁছে যায়। সে যান্ত্রিক হাত ব্যবহার করে নিচে নেমে আসে মস্তিষ্কবুদ্ধির কাছে। যখন গাড়ির দরজা ধীরে ধীরে খুলল, ভেতরে লম্বা লাইন ধরে দাঁড়িয়েছিল রোবটগুলো। তাদের মধ্যে একটির মুখ থেকে লাল আলো বের হচ্ছিল, আর সে সরাসরি গাড়ি থেকে লাফিয়ে নেমে সামনের কাঁচ ভেঙে ফেল। রোবটগুলো ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটাচ্ছিল। তারা নিজেদের শৃঙ্খল ছেড়ে চলে এসে গাড়ির ওপর চড়াও হল এবং ধ্বংস চালাতে শুরু কর। লোকটি ঘোরাফেরা করছিল, কিন্তু বিপুল সংখ্যক রোবটের আক্রমণ ঠেকাতে ব্যর্থ হচ্ছিল। সে রাস্তার ধার ধরে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সামনের ট্রাকটা তার পথ কঠোরভাবে রোধ করে দাঁড়া। রোবটগুলো কাঁচ ভেঙে আক্রমণ করার চেষ্টা করছিল। লোকটি স্টিয়ারিং ঘোরাচ্ছিল আর গুলিও করছিল, কিন্তু অন্য আরেকটি রোবট তার হাত থেকে বন্দুকটা কেড়ে নেয়। সে বাধ্য হয়ে গাড়ি দোলাতে শুরু করে। একের পর এক রোবট গাড়িতে লাফিয়ে উঠছিল। লোকটি স্টিয়ারিং ধরে রেখেছিল, ত্বরান্বিত করে ট্রাকের যান্ত্রিক গোল বৃত্তাকার বৈচিত্র্য যে আঘাত করল। সুযোগ মতো দিক পরিবর্তন করে ট্রাকের সামনের এবং পেছনের ঘেরাও থেকে পালিয়ে গেল। গাড়ির ওপর রোবট সংখ্যা ক্রমেই বাড়ছিল। লোকটি দিক পরিবর্তন করে গাড়ি ঘোরাতে শুরু করল এবং রোবটগুলোকে ফেলে দিল, যা গাড়ির চাকার নিচে আটকে যান্ত্রিক ত্রুটি বাধাতে লাগ। ট্রাকটিতে বিস্ফোরণ ঘটল, কিন্তু রোবট এখনও লোকটির গাড়িকে উল্টে ফেলে রাখল, যা কয়েক মিটার পিছলে গিয়ে স্থির হল। লোকটি গাড়ির ভিতর থেকে বেরিয়ে কোণঠাসা পায়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু মাটিতে পড়তে বাধ্য হল। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। গাড়ি আবার লোকটির দিকে তাক করে ছুটে আসছিল। একটি রোবট এখনও বেঁচে ছিল, আর সে দেখে শুয়ে থেকে লোকটির দুই বাহু বাঁকিয়ে 360 ডিগ্রি ঘুরিয়ে ফেলল আর সরাসরি ছুড়ে ফেল। লোকটি মাটিতে পড়ে থাকা অস্ত্র তুলে নিল, কিন্তু রোবটের আক্রমণকে এক লাঠি দিয়ে থামানো সম্ভব ছিল না। লোকটির যান্ত্রিক হাত দেখা গেল, আর সে পাল্টা আক্রমণ শুরু করল। হঠাৎ করেই রোবটগুলো পিছিয়ে যেতে বাধ্য হল। এ সময় পুলিশ এসে গেল। লোকটি দ্রুত দৌড় লাগিয়ে আগুনের সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল। কেউ কি ইচ্ছাকৃতভাবে কিছু লুকোচ্ছে? লোকটি বাড়িতে ফিরে এসে আরও বড় সংকটে পড়ল। ওরা আমাকে মেরে ফেলতে চায়, আমি মনে করি তোমার বেঁচে থাকা উচিত, তাই না ডাক্তার? কাইল সামনের অচেতন প্রোটোটাইপ এবং আত্মাপ্রাপ্ত অনন্য সানিকে দেখে হতাশা এবং যন্ত্রণায় ডুবে যায়। একদিকে ছিল নেতৃত্বের আদেশ, আর অন্যদিকে তাকে নিজ হাতে জীবন্ত সানিকে ধ্বংস করতে হবে। সানির একটি কথা কাইলের মানসিক প্রতিরোধকে ভেঙে দেয়, আর সে আর তার অনুভূতি চেপে রাখতে পারে না। সে সানির যান্ত্রিক হাতটি শক্ত করে ধরে
আবেগে ভরা সিদ্ধান্ত নেয় এবং অনন্য সানিকে হত্যা না করার সিদ্ধান্ত নেয়। তারা যখন অফিসের দরজায় পৌঁছে ভেতরে প্রবেশ করে তখন তারা আবিষ্কার করে যে নির্বাহী কর্মকর্তা আগে থেকেই মারা গেছেন এবং সমস্ত রোবটকে নিয়ন্ত্রণকারী প্রকৃত মাস্টারমাইন্ড আসলে কেউ অন। নির্বাহী কর্মকর্তার কাছে ছিল রোবটের সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতা, কিন্তু তার ওপর ছিল এমন একজন যে তিনটি প্রধান আইনের অর্থকে বিকৃত করেছে, মনে করে যে মানবজাতি অয়থা যুদ্ধ করে এবং পৃথিবীকে ধ্বংস করে মানুষের ভবিষ্যতের জন্য কিছু স্বাধীনতা ত্যাগ করা জরুরি।